আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুধু কাল এখানে একটা দাঁত তুলেছি, সেই জন্য একটু অস্বস্তি আছে, আর তেমন ব্যথা ট্যাথা কিছু নেই। তো আজকে উইকেন্ড, আজকে কিছু বাড়িতেই আছে, তো একে তো উইকেন্ড, তার মধ্যে তুলেছি দাঁত। তো আজকে হচ্ছে গিয়ে ফুল রেস্ট আমার। শুধু সকালে খাবারের জন্য একটুখানি ডাল চাল সেদ্ধ বসিয়েছি, কারণ দাঁত তোলার পর ডাক্তার বলে দিয়েছে অ্যাটলিস্ট 2 দিন আমাকে এই শুধু ডাল চাল সেদ্ধ মানে খিচড়ি খেতে বলেছে। তো এখানকার খিচড়ি মানে ওই ডাল চাল সেদ্ধ হচ্ছে আমার ডাল চাল সেদ্ধ, সকালের ব্রেকফাস্ট বলা যেতে পারে এটা আজকে আমার। আর পুজো দিব্যি এসি চালিয়ে ঘুমোচ্ছে। দুপুরের লাঞ্চে আমার থাকছে ডাল আর আলু ভাজা, এর থেকে হার্ড আমি কিছু খেতেও পারবো না। আর উইকেন্ড ওর তো মাটন লাগবেই, ম্যান্ডেটরি, তো ও নিজের জন্য মাটন করেছে। আর খাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের রোজকার মতন ছাঁচ, যেটা ছাড়া খাওয়া কমপ্লিট হয় না। ছাঁচ খেলে কিন্তু ভীষণ ঘুম পায়। তো একেবারে ফিরছি সন্ধ্যেবেলা, বেচারা আমাকে রান্নাবান্না করে খাওয়ালো, তো আমি ভাবলাম সন্ধ্যেবেলা ওকে একটা ট্রিট দিই। সন্ধ্যেবেলা একটা পিৎজা অর্ডার করেছিলাম। এরপর আমরা আবার একটুখানি বেরোবো, কারণ উইকেন্ড ছাড়া তো আমাদের তেমনভাবে আর বাজারঘাট করা হয় না, কারণ ওর অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় ওই 8:45 মতো হয়ে যায়, আর 9টা নাগাদ সব বন্ধ হয়ে যায় এখানে বাজারঘাটগুলো। চলুন যাই। আমরা প্রথমেই যাব আজকে একটু আম নিতে। এখানে আম প্রচুর পরিমাণে উঠে গেছে, আর এখানকার ফেমাস তো আপনারা হয়তো অনেকেই জানেন যে গুজরাটে কেসারি আম খুব ফেমাস। তো আমরা চলে এসেছি আমের দোকানে। আমের দোকানের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। এখানকার লোকজন কিন্তু ভীষণ আম পাগল। আম সবাই খেতে ভালোবাসে, হাজার হোক ফলের রাজা, তবে আমার মনে হয় এখানে বোধহয় একটুখানি আমটা সবাই বেশি ভালোবাসে, কারণ এক একজন 20 কেজি 30 কেজি করে আম নিয়ে যান। তো আমের সিজনে এরকম বড় বড় আমের দোকান বসে। এছাড়াও যদি আপনাকে 1-1.5 কেজি আম নিতে হয় লুজ, তাহলে আপনি অবশ্যই বাজারে গেলে সেটা পাবেন, কিন্তু এই দোকানগুলোতে মিনিমাম 5 কেজি আম আপনাকে নিতেই হবে। তো ওখান থেকে আমরা আম নিয়ে বেরিয়ে গেছি। এই ফ্লাইওভারের নিচের ডেকোরেশনটা কি ভালো লাগছে দেখতে। একটা শহরকে সুন্দর করে সাজানোর জন্য মানুষের মাথায় কত বুদ্ধি থাকতে পারে, সেটা হয়তো আমি গান্ধীনগর না এলে জানতেই পারতাম না। এবার যাবো একটু ওষুধের দোকানে। আমার ক্রিম ফুরিয়ে গেছে, তাই আপনারা হয়তো ভাববেন যে ক্রিমের জন্য ওষুধের দোকান কেন, কারণ এখানে কিন্তু ওষুধের দোকানেই সমস্ত কসমেটিক্স পাওয়া যায়। ক্রিম থেকে লিপস্টিক সব পাবেন। যখন প্রথমে এসেছিলাম একবার ওষুধ নিতে গিয়ে ওষুধের দোকান খুঁজে পাচ্ছিলাম না, ভাবছিলাম এই তো কসমেটিক্সের দোকান। যাই হোক, পরে শপকিপারই আমার ভুল ভাঙিয়ে দিল। তারপর এলাম একটুখানি ডিমার্টে। ডিমার্টে ঢুকে গেছি। ডিমার্টের সামনেই একজন বয়স্ক ভদ্রলোক কি সুন্দর একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন, কোনো রাজস্থানী ট্র্যাডিশনাল ফোক মিউজিক হবে হয়তো। ডিমার্টে কিন্তু আমরা শুধু 3টে জিনিস নিতে এসেছি, দেখি কি কি নিয়ে ফিরি, কারণ আমাদের কিন্তু প্রতিবারই এরকম হয়, ডিমার্টে নিতে আসি 2-3টে জিনিস আর ফিরি 1 গাদা জিনিস নিয়ে। এই যে মুড়ি দেখুন, কত রকমের মুড়ি, এখানে জোয়ারের মুড়ি, বাজরার মুড়ি, রাগির মুড়ি, আরও কত রকমের মুড়ি পাওয়া যায়। তারপর চলুন আপনাদের নিয়ে যাই ঘিয়ের সেকশানে। এখানে আগেই বলেছিলাম আমুলের নানান রকম দুধ পাওয়া যায়, সেরকমই আমুলের নানান রকম ঘি পাওয়া যায়। আমি তো প্রতিবার ঘি নিতে এসে কনফিউজ হয়ে যাই যে আগের বার কোনটা নিয়েছিলাম। এখানে কিন্তু ঘিয়ের আধা কিলোর থেকে পাউচ পাওয়া যায়, এছাড়াও 5 কেজি 10 কেজি 15 কেজি টিনও পাওয়া যায়। আমরা বাঙালিরা যেরকম সর্ষের তেল খাই, সাউথের দিকে যেমন নারকোল তেল খাই, এখানে কিন্তু গুজরাটিরা গ্রাউন্ডনাট অয়েল খান, মানে যেটা বাদাম তেল, আর খান প্রচুর পরিমাণে ঘি, সেই জন্যই এখানে এত বড় বড় ঘিয়ের টিন পাওয়া যায়। এই সেকশনটা হচ্ছে সমস্ত গোটা মশলার সেকশন। এমন কোনো মশলা হয়তো নেই যে এটা ডিমার্টে পাওয়া যায় না। তিল থেকে তাল সমস্তই বোধহয় ডিমার্টে পাওয়া যায়। এমনও কিছু কিছু মশলা আমি এখানে দেখেছি যেগুলো আমি চিনিও না, এর আগে কখনো দেখিও নি। আর এখানে কিন্তু বা হিন্দিতে গোটা মশলাকে কিন্তু বলা হয় আখা মশালা। তো প্রথমে একবার আমি দোকানে গিয়ে আমার শুকনো লঙ্কা লাগতো, আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না ওনাকে যে আমার গোটা শুকনো লঙ্কা লাগবে। তারপর উনি হয়তো বুঝতে পেরেছেন, তারপরে উনিই বললেন যে ওটাকে আখা বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা বাঙালিরা যে সমস্ত মশলা রান্না ইউজ করি তার সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু প্রথম এসে না আমার খুব অসুবিধা হয়েছিল, কারণ সব মশলার নামগুলো এখানে একটু অন্যরকম। তারপর যখন ডিমার্টে এলাম, ডিমার্টে এসে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আগেই বলেছি নিতে এসেছি 3টে জিনিস, এবার এসে মনে হচ্ছে এটাও নিয়ে যাই সেটাও নিয়ে যাই। এটা হচ্ছে গিয়ে ডিমার্টে কুশন কাভার, বালিশের কাভার, কার্টেন্স, টোয়ালা এইসবের সেকশন। এখানে এসে প্রচুর মনে পড়েছে ওর একটা বালিশ লাগবে, তো ও একটা বালিশ নিয়ে নিল।
আর এই যে হচ্ছে ডিমার্টে বাসনের সেকশন, এখানে আমার তেমন কিছু নেওয়ার নেই, কিন্তু ডিমার্ট এলেও কেন জানি না এই সেকশনটাতে একবার না এলে আমার একদম ভালো লাগে না। তো আমি যখন গুজরাট থেকে চলে যাব, পুচুকে বলেছি যাওয়ার সময় আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু এই কড়াইগুলো একটা লাগবে। এই কড়াইগুলো এত পছন্দ হয়েছে আমার, আর এগুলো এক একটা এত ওজন, মানে এক হাতে তোলা সম্ভব নয়, এত সুন্দর দেখতে কড়াইগুলো। যাবার সময় আর কিছু নিয়ে যাই না নিয়ে যাই, একটা কড়াই আমি এখান থেকে অবশ্যই নিয়ে যাব। ডিমার্টে আমাদের হয়ে গেছে, এবার ফিরবো বাড়ি। নিতে এসেছিলাম 3টে জিনিস, আর দেখুন ফেরার পথে আমাদের সোসাইটির নিচে যে দোকান রয়েছে ওখান থেকে আমরা নিয়ে নিচ্ছি রাতের জন্য ছাঁচ। ডিমার্টে গেলাম অথচ দেখুন ভুলে গেছি, প্রতিবার ডিমার্টে গিয়ে তাই হয়, যা নেওয়ার থাকে সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে আসি। এই যে আম, যেটা আমরা নিয়ে এলাম আজকে, আমরা 5 কিলোই নিয়ে এসেছি। আর যে দেখুন মুড়ির এই প্যাকেটটা কিন্তু এখানে 100 টাকা, আর এখানে মুড়িকে বলে হচ্ছে মামরা, যেইগুলো আমাকে এখন কৌটোয় ভরতে হবে, ফ্রিজে ভরতে হবে, ওইগুলো বের করলাম, বাকিগুলো ব্যাকেই থাকুক। এবার রাতের ডিনারে আজকে করবো হচ্ছে রুটি, দুধ, আম, এটা আমার জন্য, আর প্রচুর মাটন দিয়ে রুটি খাবে। ডিনারের পর আবার রয়েছে অনেকগুলো ওষুধ। এখন রাত 10টা মতো, আর এখন টেম্পারেচার 31 ডিগ্রি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।